এই হচ্ছে উপমা আছে, পোহা আছে। আমাদের আজকে গন্তব্য হচ্ছে সরোবর বিহার পাত্রাটু। অসাধারণ অসাধারণ ডাল, আলু পটলের তরকারি, ডিম, চিকেন ভর্তা, রুটি। কিন্তু একটা ব্যাড নিউজ হয়েছে, যদি কপালে থাকে তাহলে দর্শন নিশ্চিত। আমরা এখন দাঁড়িয়ে আছি সরোবর বিহার পাত্রাতুতে। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল মোটামুটি 8টা সাড়ে 8টা বাজছে। হ্যাঁ দিচ্ছি বাবা। সকাল 8টা সাড়ে 8টা বাজছে। তো এখানে হোটেলে তো খাবার কিছু সেই অর্থে বন্দোবস্ত ছিল না, তো আমরা সুইগি থেকে কিছু খাবার অর্ডার করেছি। খাবার অন দা ওয়ে আছে। তো আজকের যাত্রার জায়গা হচ্ছে এই ধানবাদ থেকে আমরা এগোবো হচ্ছে পাত্রাটুর দিকে। তো সময় 4 ঘন্টা মতো লাগার কথা। একবার নিচে গিয়ে দেখি গাড়ি কি অবস্থা, যদি গাড়িটা পড়ানো যায় সেটার একটা বন্দোবস্ত করবো। না হলে যেটা প্ল্যান সেটা হচ্ছে এই খাওয়া দাওয়া করে তারপরেই সবাই মিলে একসাথে আবার এগোবো হচ্ছে পাত্রাটুর দিকে। সঙ্গে থাকুন, সবকিছু আপডেট আপনাদের দিতে। হোটেলের বাইরে একটু নিচে এলাম যতক্ষণ না খাবার আসছে, একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। তো আমার পিছনে যদি ওই সবুজ বোর্ডটা দেখতে পান, ওখানে দেখতে পাচ্ছি বারাণসী এখান থেকে 404 কিলোমিটার, দিল্লি 1240, আগ্রা 1040। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, এই যে সোজা হাইওয়ে আমার হাউস দিয়ে যেটা যাচ্ছে, এই হাইওয়েটা সোজা বারাণসী অব্দি যায়। ব্রেকফাস্ট চলে এসছে। এই হচ্ছে উপমা আছে, পোহা আছে, সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করছি। এত খিদে পেয়েছিল আমার, একটা স্যান্ডউইচ ছিল সেটা এতক্ষণে শেষ, আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হলে তারপর বেরোচ্ছি। গন্তব্য তো আপনারা এখন প্রত্যেকেই জেনে গেছেন। আচ্ছা, এই যাওয়ার পথে আর কি ধরনের ট্যুরিস্ট সাইট সিইং এই ধরনের জিনিসপত্র করা যায়, যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে নিশ্চয়ই বলবেন, তাহলে সেগুলো কভার করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একদম রাস্তায়। বেরিয়ে পড়লাম পাত্রাটুর পথে। ঠিক আছে, এখানে একবার দাঁড়িয়ে ম্যাপ গুলো সব চেক করে নেবো। হোটেলে চেক আউট হয়ে গেল। আমাদের আজকে গন্তব্য হচ্ছে সরোবর বিহার পাত্রাটু। ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রপার্টি, আপনারা সবাই জানেন, খুব ভালো রেটেড প্রপার্টি। তো সেখানেই যাব। যাওয়ার পথে আমরা যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস যাব। ভাটিন্ডা ওয়াটারফলস দেখে তারপর পাত্রাটুর ড্যাম ফ্যাম দেখে তারপর চেকিং করার এরকম চিন্তা ভাবনা আছে। রাস্তাঘাটে মাঝেই খাওয়া দাওয়ারও চিন্তা ভাবনা আছে, কোথায় লাঞ্চ করবো। বোকারোটা হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখন সবাই 10টা বাজছে। বোকারো ঢুকতে 1-1.5 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। তো আর ইচ্ছা আছে রামগড়ের দিকে লাঞ্চ করার। তো একটা ভালো হোটেল খুঁজতে হবে, খুঁজে দেখে আপনাদের সবকিছু বলবো। ভাটিন্ডা ফলসও দেখাবো, সঙ্গে থাকুন।
ভাটিন্ডা ফলস যাওয়ার পথে, পাত্রাতু যাওয়ার পথে, বোকারো যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। আমার পিছনে এই দেখুন চায়ের দোকান, সেখানে চা খাবো বলে, লাল চা। কি অপূর্ব চারপাশটা একটু শুধু দেখুন, রাস্তার কোয়ালিটি অসাধারণ, দারুণ লাগছে। এই রকম ধরনের রাস্তায় লং ড্রাইভ আমরা যারা পছন্দ করি, এই ধরনের রাস্তাই আমাদেরকে দরকার, যে সুন্দর লাগবে, ভালো লাগবে। তো আমার ছেলে ঘুমিয়ে গেছে, তো চাটা খেয়ে তারপর আবার এগোবো ভাটিন্ডা ফলসের দিকে। তো এই হচ্ছে ব্যাপার। রাস্তাটা একবার দেখুন, আমি একটা রাস্তার ক্লিপ আপনাদেরকে দেখাই। ভাটিন্ডা ওয়াটারফলসের রাস্তায় আমরা যাচ্ছি। মেন যে স্টেট হাইওয়ে ছিল, সেই স্টেট হাইওয়ে থেকে আমরা রাইটে নিলাম, যে একটা সরু রাস্তা। পুরো রাস্তাটি গুগল ম্যাপে দেখছি যে সবুজ, মানে আশা করছি হয়তো জঙ্গলের মধ্যে দিয়ে যাব। তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একটু সরু কিন্তু খুবই সুন্দর। যাই হোক, আস্তে আস্তে এগোই। ভিউটা নেই এখন, হোল্ড করে দাও। ওইখানটা সুন্দর ছিল, হোল্ড করে দাও, আর পাবো। এই ভাটিন্ডা ওয়াটারফল পৌঁছানোর আগে একটা এই ব্রিজ আছে, ব্রিজটা বেশ দেখতে সুন্দর, সেইখানে দাঁড়িয়েছি। চারপাশে নদীটাই আছে। তো অ্যাকচুয়ালি ভাটিন্ডা আসার, আমরা যে রাস্তায় হাই রোড থেকে ছাড়লাম সেটা আসার, আমি এখানে এসে জানতে পারলাম যে দুটো রাস্তা আছে। এটা হচ্ছে শর্টেস্ট রুট, এটা আমাকে অনেকগুলো গ্রাম পেরিয়ে আসতে হয়েছে, শেষে এখানটায় এসে প্রায় 500 থেকে 1 কিলোমিটার মতো হবে। সেই রাস্তাটা প্রচন্ড, মানে প্রচন্ডই অফ রোড, প্রচন্ড মানে। কিন্তু এই যেটা জানেন যে এক্সইউভি কিন্তু আমার সবসময় সাথ দেয় এই সমস্ত জায়গায়। এই যে পাওয়ারটা দরকার এই ধরনের অফ রোডে, মানে স্লাশ ছিল, বড় বড় গাড্ডা ছিল, মানে গাড্ডা বলে মানে প্রায় 2 ফুট 2.5 ফুটের গাড্ডা, একটা দিকে পুরো ফেলে যাচ্ছে গাড়ি। যাই হোক, সেটাও বেশ এক্সাইটিং। আপনারা জানেন যে অফ রোড করতেও আমাদের ভালোই লাগে। তো এবার আর বেশি দেরি নয়, আর দেখাচ্ছে 4 মিনিট, 1.4 কিলোমিটার, চলেই এসছি প্রায় ভাটিন্ডা ফলস। একদম ফলসে গিয়ে ডাইরেক্ট কথা। আফটার আ লট অফ হাসল বাসল, অনেকটা ঝঞ্ঝাট পেরিয়ে চলে এসেছি আমরা এই সেই বিখ্যাত ভাটিন্ডা ফলসে। আমার যে পিছনটা যদি দেখতে পান, ওই পিছনে যে গাড়িটা আছে, নেমে যাওয়ার। তো গাড়ি হচ্ছে আমরা এখানে পার্কিং করলাম, পার্কিংটা হচ্ছে পেইড পার্কিং, 50 টাকা করে নিল। তো যাই হোক, পার্কিংটা করা হয়ে গেছে, তো জল টল খেয়ে নি, তারপর বেরিয়ে পড়ি ভাটিন্ডা ফলসের উদ্দেশ্যে। ফলসের আওয়াজ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। কেমন ফলসটা গিয়ে দেখাচ্ছি। নিচে নামার অনেকগুলো রাস্তা আছে, তো এইখানে একটা স্লোপ দেখতে পাচ্ছি আমরা, সেই স্লোপ দিয়েই আমরা নামছি। পাশে বাবা মন্দির, তো স্লোপ দিয়েই নিচে যাব। এই মাসটা তো এই মুহূর্তে অগস্ট মাস, জল কিন্তু প্রচুর পরিমাণে, সামনে থেকে আরো অনেক ভালো লাগবে বুঝতে পারছি। তো নিচে যাই, গিয়ে আপনাদের সেই ভিডিও গুলো দেখাচ্ছি। আর ফলসের এই পিছন দিকটা, চারপাশটা এই দেখুন, অসাধারণ অসাধারণ। আর বর্ষার সময় আসার এই একটাই কারণ, যাতে জলটা ভালোভাবে পাওয়া যায়। তো খুবই ভালো লাগছে, আমরা সবাই খুব এনজয় করছি। আপনারা যখন সুযোগ পাবেন চলে আসুন একবার ঝাড়খণ্ড, অসাধারণ প্রকৃতির সৌন্দর্য, খুবই ভালো এখানে। খুব তাড়াতাড়ি এখানে একবার আসার প্ল্যান করে ফেলুন। যাই হোক, আরো কিছু স্নিপেট থাকবে, সেগুলো আপনাদের জন্য দেখুন।
ওয়াটারফল ঘোরা হয়ে গেল, পার্কিংয়ে ফিরে চলে এসেছি। সবাই একটুখানি চা ফা যা খাওয়ার সেটা খেয়ে নিই। যাই হোক, খুব বেশি উঁচু নয়, কিন্তু স্লোপটা যেহেতু সিঁড়ি নয়, অনেকটা খাড়াই মতো, তো উঠে এলাম, একটু হাঁপিয়ে গেছি। নেক্সট গন্তব্য আমাদের যা হচ্ছে সেটা হচ্ছে পাত্রাতু। এখন মোটামুটি 12টা মতো বাজছে, তো একটা খাওয়ার জায়গা দেখতে হবে যেখানে ভাত ডাল পাওয়া যায়। তো একটা জিনিস বলি, রোড ট্রিপে বেরোলে সাধারণত আমি সহজপাচ্য খাবার যেটা ভাত ডাল সে ধরনের খাবারই খাই, ভাত ডাল আলু, যেগুলো আমরা বাঙালিরা প্রতিনিয়ত খেয়ে অভ্যস্ত। বাইরের দিকে বা আগামী দিনে যদি কিছু প্ল্যান না থাকে সেক্ষেত্রে অন্য খাবার খাওয়া যেতে পারে। তো সেরকমই একটা হোটেল খোঁজা এখন আমাদের কাজ। হোটেলটা খুঁজে তারপর খাওয়া দাওয়া করবো। আর আসার সময় যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রচণ্ড অফরোড ছিল, তো এবার চেষ্টা করব সেই অফরোডের রাস্তাটাকে অ্যাভয়েড করে যেটা একটু বড় ঘুর রাস্তা হোক, সময় 10 মিনিট বেশি লাগুক, সেটাই চিন্তা ভাবনা। ঠিক আছে, রাস্তায় কথা হচ্ছে। এই জিনিসটা খেয়েছেন কেউ? এই জিনিসটার নাম হচ্ছে ঠেকুয়া। অনেকেই খেয়েছেন, কারণ আমাদের অনেকেই বিহারি বা ঝাড়খণ্ডের বন্ধুরা আছে, তাদের বিভিন্ন পূজার প্রসাদ হিসাবে এই খাবারটা হয়। এখানে কিন্তু যে দোকানটা ছিল, এখানে একটা ওয়াশরুম আছে, পেড ওয়াশরুম, ফিমেলদের জন্য খুব সুবিধাজনক। তো তার পাশেই দোকানেই ঠেকুয়াটা পেলাম, দেখেই খেতে ইচ্ছা করলো। খুব টেস্টি, আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন। আপাতত আছি মাহুদা মোড়ে। এই হোটেল তৃপ্তি আমার পিছনে দেখতে পাচ্ছেন, তার সামনে আমরা গাড়িটা পার্ক করেছি। তো একদম হাইওয়ের একদম পাশ দিয়েই এই হোটেল। আপাতত দুপুরের খাওয়া দাওয়াটা করব। তো এরপর যাব হচ্ছে আমরা রাজারাপ্পা টেম্পল। তো একটু ফ্রেশ হয়নি, তারপর রাজারাপ্পা টেম্পল ঘুরে তারপর পাত্রাতুর দিকেই যাব। কি খাওয়া দাওয়া করছি, কেমন খাবার দাবার, সেটা সামনে বলছি। খাবার দাবার চলে এসছে, হচ্ছে ডাল, আলু পটলের তরকারি, ডিম, চিকেন ভর্তা, রুটি, স্যালাড আছে, আর তার সাথে পাঁপড় আর ভাত আছে, সেগুলো আসছে। তো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া খুবই খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে তারপর আমরা যেরকম কথা আছে রাজারাপ্পার জন্য বেরোবো। খাওয়া দাওয়া টেস্ট কেমন এখানে? দারুণ। খাওয়া দাওয়ার টেস্ট মনে হচ্ছে ভালো, আমি ডিটেলসে পরে জানাচ্ছি। তো বাইরে অ্যাকচুয়ালি অত্যন্ত গরম, এখন 2:45 বাজে। রোদের মধ্যে গাড়িটা দাঁড় করানো ছিল, তাই ভেতরটা খুব গরম হয়ে এসছে। তো আমি ওই জন্য একটু আগে চলে এসে এসিটা চালিয়ে দিলাম, যাতে কারোর অসুবিধাটা না হয়। তো তৃপ্তি হোটেলের খাবার বলতে গেলে এক কথায় অসাধারণ। প্রত্যেকটা খাবার, বিশেষ করে ওই আলু পটল বলুন আর চিকেন ভর্তা বলুন বা ডাল, যাই বলুন, যা খাবার নিয়েছি প্রত্যেকটা সবকটাই খুবই ভালো লেগেছে। স্পেশাল ছিল হচ্ছে স্যালাড যেটা দিয়েছে, তার মধ্যে ছিল পাকা পেঁপে। এটা আমি কিন্তু সচরাচর সব জায়গায় দেখি, তো সেটাও কিন্তু যথেষ্ট সুস্বাদু ছিল। তো মোটের ওপর খুবই ভালো বলতে পারি। তো এখন বাজছে মোটামুটি 2:45, এগুলো হচ্ছে আমরা রাজারাপ্পার দিকে। তো যাই হোক, রাস্তায় কি হচ্ছে দেখাচ্ছি, সবটাই আপডেট আপনাদের সাথে থাকবে। দুপাশে জঙ্গলের মাঝখান দিয়েই আমরা চলেছি। মোটামুটি পুরো রাস্তাটাই গ্রিনারিতে প্রচুর। বর্ষাকালে আসার এটাই একটা ভালো দিক, যে প্রকৃতির যে মাধুর্য সেটা পুরোপুরি উপভোগ করা যায়। গ্রিন থাকার জন্য ওভারঅল কিন্তু পশ্চিমবঙ্গের টেম্পারেচার থেকে, এখানে যদিও গরম আছে কিন্তু পশ্চিমবঙ্গের টেম্পারেচারের থেকে অনেকটাই কম। রাস্তাটা দেখুন, আমি তো রাস্তা সব সময় উপভোগ করি, আমার ব্লগে রাস্তা থাকবেই। এরকমভাবেই আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি রাজারাপ্পার দিকে।
পৌঁছে গেছি রাজরাপ্পা মন্দির। এখানে যে বিভিন্ন দোকানগুলো আছে পরপর আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই পাশে আছে, উল্টো পাশেও আছে। দোকানগুলোর সামনেই পার্কিং করা যায়, মোটামুটি দোকান থেকে কিছু নিলেই হবে। কিন্তু একটা ব্যাড নিউজ হয়েছে, সেটা হচ্ছে আমরা পৌঁছেছি 5টা 10 এরকম নাগাদ, আর 5টার সময় আরতির জন্য বা কোনো পুজোর কোনো একটা বিষয়ের জন্য মন্দিরটা বন্ধ আছে। তো মন্দিরের দর্শন আজকের জন্য হচ্ছে না। তো দেখা যাক, ফেরার পথে যদি একবার পারি তো আসবো, না হয় পরে কোনোদিন হয়তো আসা হবে। আমার ওয়াইফ পিছনে এখন তোদের জন্য কিছু শপিং করছে। তো এই হচ্ছে বিষয়। মা বাবা গেছিল মন্দিরের দিকে, দেখা যাক মা বাবা ফিরে আসলে তারপর আমরা সোজা পাত্রাতুর দিকে বেরোবো। আজকে হয়তো ড্যামটা দেখা হবে না, তো যদি না হয় তাহলে কালকে সকালে করব। আর হোটেল বুক আছে হচ্ছে সরোবর বিহার, যেটা হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রপার্টি। এটা তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, তো সেখানেই যাব আর কি। রাস্তা কিন্তু খুবই ভালো, খুব সিনিক। অনেক জায়গায় 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, 360 ডিগ্রি ওপেন। তো মানে ড্রাইভার্স প্যারাডাইস বলতে পারেন। আসতে খুবই ভালো লাগবে। একটা জিনিস, এই রাজরাপ্পা মন্দিরের সামনে যে রাস্তাটা সেটা কিন্তু অনেকটা ডাউন নেমেছে। একটা নদী ক্রস করতে হয়, ওয়াটার ক্রসিং আছে, তারপর আবার ওপরে উঠে আসা আছে। তো পাহাড়ে যদি ড্রাইভিং করার অভ্যাস থাকে তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। না হলে একটু মোমেন্টাম নিয়ে ওঠা, তাহলে মোটামুটি গাড়ি উঠে যাবে, এটাই হচ্ছে বিষয়। কথায় আছে, যদি কপালে থাকে তাহলে দর্শন নিশ্চিত। বাবা মা নিচে গেছিল, আমি বললাম না বাবা মার জন্য ওয়েট করছি। বাবা মা নিচে গেছিল, ঠাকুর মশাই একটা পিছনের দিকে দরজা আছে, সেই দরজা দিয়ে আমাদেরকে ঢোকার জন্য পারমিশন দিয়েছিলেন। তো আমরা ঢুকলাম, মায়ের দর্শন হলো, অসাধারণ এক অনুভূতি। আপাতত আমরা রাজারাপ্পা মন্দির ঘোরা হয়ে গেল, এবার বেরোচ্ছি। এবার যাব একদম সোজা পাত্রাতুর। সকলের মঙ্গল হোক। তো প্রথমে তো আপনাদের বললাম যে মন্দির বন্ধ হয়ে গেছে, তো মামুনি তারপর হঠাৎ করে খোলা কি করে পেলো? না, আমি সবাইকে জিজ্ঞেস করছি, সবাই বলছে বন্ধ হয়ে গেছে। তা আমি ঠাকুর ভ্রমণ করছি আর বলছি, ঠাকুর তুমি দর্শন দেবে না? আমরা এত দূর থেকে এসেছি। তো মায়ের কি কৃপা, একটা অন্য আরেকটা দরজা খোলা ছিল। একজন পুরোহিত মশাই, একজন ভালো মানুষই, উনি বললেন এইটা দিয়ে যান। তো মন্দির ঘুরে ঘুরে ঠাকুরকে খুব ডাকছি। তা একজন পুরোহিত এসে বললেন, হ্যাঁ হ্যাঁ আপনার দেখা পাবেন আপনি। তো ভেতরে গিয়ে আমি আর ওই আমার ছেলের বাবা গিয়ে ঢুকলাম, প্রণাম টনাম করেছি, ছুটে ছুটে এসে আবার ছেলে আর বৌমাকে বললাম তোমরা যাও তোমরা যাও। ওনাকে কথা দিলাম যে একটুখানি দেখা দেবেন, আমরা অনেক দূর থেকে এসেছি। এই ঈশ্বর সত্যি আছেন, আমার তো আজকে তো ভীষণ এটাই ভয়। হচ্ছে কথা, কপালে যদি থাকে মায়ের দর্শন হবে। মায়ের দর্শন মানে অনেক সময় ভিড়ে দেখা যায় না, আর আমি তো একদম একদম ছুঁয়ে মায়ের বেদি ছুঁয়ে প্রণাম করে এলাম, সবার ভালো চেয়ে এলাম। আমি নৈহাটি যখন গেছিলাম, আমি হ্যাঁ। অরুণিকা ঠিক এই একই ধরনের জিনিস, একদম আমি ফাঁকা, আজকে ভীষণ একদম আপ্লুত সামনে এই জন্য। আমি বলেছি দেশের সবাই আমরা ভালো থাকি। একদম সবারই মঙ্গল হোক, এটাই আমাদের কামনা থাকবে। খুব সুন্দর রাস্তা, এগিয়ে চলেছি এখান থেকে আর 51 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী 1 ঘন্টা 17 মিনিট লাগার কথা। প্রচুর মেঘলা হয়ে এসছে, বৃষ্টিও নামতে পারে। কিন্তু আজকে সারাদিনের একটা মানে আর্দ্রতা কিন্তু প্রচুর ছিল। তো যখনই বেরোচ্ছি, রোদ না থাকলেও প্রচুর ঘাম হচ্ছে। তো যদি আমার কথা বিশ্বাস করেন, যদি প্রকৃতিকে প্রকৃতির যে রূপে সুন্দর লাগে সেই রূপে আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই করে বর্ষাকালেই আসবেন এই নেতারহাট, পাত্রাতুর, এই সমস্ত জায়গায়। আর যদি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঘুরতে যান, এক্ষেত্রে তার জন্য একটা খুব ভালো চয়েস হতে পারে ঝাড়গ্রাম, লোদাশুলির জঙ্গল, বেলপাহাড়ি, সেই জায়গাগুলোতেও কিন্তু অনেক ওয়াটারফল আছে, সেগুলোও কিন্তু বর্ষাকালে ভালো লাগবে। এটা মাথায় রাখবেন, একবার বর্ষাকালে এসে দেখুন, নিশ্চয়ই গ্যারেন্টি দিয়ে বলছি খুব 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 ভালো লাগবে।
আমরা এখন দাঁড়িয়ে আছি সরোবর বিহার পাত্রাতুতে। অসাধারণ একটা প্রপার্টি, সবে মাত্র চেক ইন হয়েছে, আমি গাড়িটা সবে পার্কিং করলাম, এখনো রুম অব্দি যেতে পারিনি, অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 7:30 বাজছে। তো রুমে গিয়ে রুমের ট্যুর বা সমস্ত কিছু কি করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালোভাবে পৌঁছেছি। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে কিন্তু পুরো রাস্তাটা জুড়ে এলাম, সেই রাস্তাটায় কিন্তু কোনো মার্কিং নেই বা কোনো লাল আলো নেই বা নিয়ন যে লাইট গুলো থাকে, যেগুলো আলো রিফ্লেক্টর যেগুলো থাকে সেগুলোও কিন্তু নেই। তো আমি বলবো, যদি আজকে আমার ঢুকতে ঢুকতে 7:30 হলো, কারণ আমি তো সব ঘুরে ঘুরে এলাম, আপনারা চেষ্টা করবেন যদি আসেন নিজেদের গাড়িতে যদি চালিয়ে আসেন, সেক্ষেত্রে সন্ধ্যে 6টার মধ্যে আলো থাকাকালীন যদি ঢুকে যেতে পারেন সেটাই কিন্তু সুবিধাজনক। যাই হোক, এবার এগোই রুমের দিকে, গিয়ে দেখি রুমের কি অবস্থা, চেক ইন করে বাকি রুমের ট্যুর আর সমস্ত কিছু ট্যুর দিচ্ছি। তো আমরা রুম পেয়েছি হচ্ছে এই 3rd ফ্লোরে, এইটা হচ্ছে লবি। প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর, টিভি ক্যামেরা আছে। এদিক দিয়ে রুমে ঢুকলাম, এটা হচ্ছে রুম, এটা হচ্ছে রুমের অ্যাস্থেটিক্স, খুবই সুন্দর, বেশ বড়। এদিকে ওয়ার্ড্রবস আছে, সব কিছু আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 301। এটা হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর। ব্যালকানির জন্য একটা বেশ প্রশস্ত পর্দা দিয়ে বেশ সুন্দর একটা ডিজাইনের ভিউ আছে। আর যদি ব্যালকানিতে যাই, এই হচ্ছে ব্যালকানি। ব্যালকানিতে বসার জন্য চেয়ার আছে, টেবিল আছে। আর যদি আমার এই আঙুলের সোজাসুজি, এখন জানি না অন্ধকারে কতটা দেখা যাবে, এটাই হচ্ছে পাত্রাতু লেক। কালকে সকালবেলায় আরো ভালো করে দেখাবো। তো এই হচ্ছে রুমের ট্যুর। তো আজকে মোটামুটি আমাদের ঘোরাও কমপ্লিট, পৌঁছে গেলাম। এবার হচ্ছে আর কিছুই নয়, ফ্রেশ হবো, দিয়ে রেস্ট নেবো। এটাই আমি আর আমার ওয়াইফ থাকছি, পাশের রুমে মা বাবার আছে, দুটোই এক্স্যাক্টলি সেম রুম, ঠিক আছে। খুব মানে একদম রিল্যাক্স ক্যাটাগরির রুম, গভর্নমেন্টের রুম, খুবই সুন্দর। চেয়ার থেকে শুরু করে টেবিল সবকটাই কিন্তু খুবই খুবই সুন্দর দেখতে রুমটা যদি দেখেন। তো যাই হোক, আজকে আর সেরকম করে কিছু দেখানোর নেই। পাত্রাতু পৌঁছে গেছি। কালকে সকালবেলায় প্ল্যান যেরকম ছিল, পাত্রাতু থেকে আমরা বেরাবো হচ্ছে নেতারহাটের জন্য। নেতারহাটেও আমাদের কিন্তু এই ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রপার্টি বুক আছে, আশা করি ওই প্রপার্টিটাও খুব ভালো হবে। আর কালকে যাওয়ার পথে কোথায় কোথায় কি কি ঘুরছি, কোথায় খাওয়া দাওয়া করছি, সব কিছুই থাকবে আগামী পর্বের ব্লগে। আজকে রাত্রেবেলায় আর খাওয়া দাওয়া সেরকম সেই অর্থে দেখানো হবে। তো সবাইকে জানাই হচ্ছে শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। পেট ভরে পথ আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে পরবর্তী এপিসোড নিয়ে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।